তেহরানের পুরনো এক পাড়ায় ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। দূরে পাহাড়ের রেখা, কাছে ব্যস্ত শহরের কোলাহল। সেই শহরের কেন্দ্রেই বসবাস করতেন আয়াতুল্লাহ আলী খামেনি নামে একজন নেতা, যাকে কেউ ভালোবাসতো, কেউ সমালোচনা করত, কিন্তু উপেক্ষা করতে পারত না। যৌবনে তিনি ছিলেন নীরব ছাত্র, বই ছিল তার সঙ্গী, চিন্তা ছিল তার শক্তি। রাজনৈতিক অস্থিরতার ভেতর বড় হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি শিখেছিলেন, ক্ষমতা মানে শুধু আদেশ দেওয়া নয়, বরং ঝড়ের মাঝে দাঁড়িয়ে থাকা। আয়াতুল্লাহ আলী খামেনি বছর ঘুরে তিনি দেশের সর্বোচ্চ দায়িত্ব এলেন। আয়াতুল্লাহ আলী খামেনি নিষেধাজ্ঞা, কূটনৈতিক উত্তেজনা, ভেতরে তরুণ প্রজন্মের প্রশ্ন, অর্থনৈতিক কষ্ট, রাজনৈতিক মত। আয়াতুল্লাহ আলী খামেনি এক গভীর রাতে, শহর অস্বাভাবিক নীরব, দূরে সাইরেনের শব্দ। আয়াতুল্লাহ আলী খামেনি তার কক্ষে কেবল একটি বাতি জ্বলছে, টেবিলের উপর খোলা ডায়েরি। আয়াতুল্লাহ আলী খামেনি লিখলেন, ইতিহাস বই পড়ে, কিন্তু আত্মসম্মান হারালে জাতি বাঁচে না। বাইরে অস্থিরতার ঢেউ, ভেতরে গভীর নীরবতা। আয়াতুল্লাহ আলী খামেনি জানালার দিকে তাকালেন, অন্ধকার আকাশে যেন সময় থমকে আছে। আমরা কখনো মাথা নত করিনি কোনো শক্তির সামনে, সম্মানের সাথে মাথা উঁচু করে জীবনযুদ্ধ চালিয়ে যাও। হঠাৎ এক তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল চারদিক। এখানে শেষ হয় এক অকুতোভয় নেতার জীবন, ইসলামের বাঘ আয়াতুল্লাহ আলী খামেনি। আমরা ইসলামের পথে অটল থাকব, আল্লাহর সাহায্যে আমরা বিজয়ী হব। ইসলামের শেষ হয় আয়াতুল্লাহ আলী খামেনি। একজন আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে, কিন্তু তার মতো হাজার খামেনি জন্ম নিবে। আপনি খামেনি, আমি খামেনি।